হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকে দেখো খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। যা কি বলবো, সবসময় সবটা কিন্তু ভাগ্যে থাকে না। আজকে সেটাই তোমাদেরকে বলছি। তো তোমরা পুরো ভিডিওটার মধ্যে দিয়ে দেখো যে আমি কি বলছি। আর কত সুন্দর একটা মোমেন্ট, মানে এত সুন্দর জল সইবার সব যাত্রীরা যাচ্ছে, তো সবাইকে দেখে একটা অন্যরকম লাগছে, অন্যরকম ফিল হচ্ছে। তোমাদের মোটামুটি বুঝতেই পারছি। তো এর আগের ভিডিওতে বলেছি যে যে জল সইতে গেছিলাম আরেক জায়গায় বিয়ে বাড়িতে, তো সেই বিয়ে বাড়ির জল সইবার নিয়মটা কিন্তু একদম অন্যরকম। আর এটা হচ্ছে আমার ভাগ্নির বিয়ে, হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের মেজো মেয়ের বিয়ে। তো আমাদের বাড়ির এখানেই বাড়ি, বেশিটা দূর না। তো আজকে সারাদিনের মধ্যেও কিন্তু বিয়ের বাড়িতে আমি একদম যেতে পারিনি, কেননা আমার মানে শারীরিক সমস্যার জন্য। তো সবাই দেখো রেডি হয়ে যখন বেরিয়ে পড়েছে, তখনই আমি আর আমার বড় ননদ এসছে। বড় একটা পুকুর আছে যেখানে সবাই যায় আর কি, সেখানে আমরা সবাই মিলে যাব। আর এদিকে দেখো আমার সব ভাগ্নে বউ, তারপর এই যে হচ্ছে ও ডান্স করছে, আমার ভাগ্নে মশাই। তো স্প্রিং ডান্স আমরা ওকে মানে ভালোবেসে নাম দিয়েছি স্প্রিং ডান্স। তো এত সুন্দর ডান্স করে, খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের মেজো মেয়ে, সেজো মেয়ে। তো আমার মেজো কাকা শ্বশুরের 4 মেয়ে, মেজো মেয়ের বিয়ে, যেহেতু আমার ভাগ্নির বিয়ে হচ্ছে। আর এখানে সবাই আছে, সবার সঙ্গেই কিন্তু আমি পরিচয় করিয়ে দেবো। আর আমার সাইডে যে লাল পাঞ্জাবি পরা আছে, ও হচ্ছে আমার দেওর, আমার মেজো কাকা শ্বশুরের ছেলে, একটাই ছেলে। আর আমার বড়রা তো 3 ভাই, তোমরা তো মোটামুটি জানো। আর এই যে হচ্ছে আমার বড়দি ভাইয়ের 2 বৌমা, মানে আমার মেজো কাকা শ্বশুরের বড় মেয়ের 2 ছেলে বউ আর কি। আর আমার সাইডে আছে আমার নিজের ননদ। মোটামুটি আমার ভিডিওতে তোমরা সবাই দেখো, মোটামুটি চিনতেই পারছো আর কি। আর এখানে যারা আছে সবাই আর কি গ্রামের দিদি ভাই, বৌদি ভাই, কাকিমা, মাসিমা, যা, ভাগ্নে বউ সবাই আছে। সবাই মিলে খুব এনজয় করছে। আর আমরা দেখো এনজয় করতে করতে কিন্তু চলে এসেছি একদম পুকুর পাড়ে। এখন সবাই জল সইবার নিয়মটা মানে হচ্ছে আর কি। আমি আর নিচটাতে গেলাম না, যেহেতু মানে ওই সিঁড়ি ভাঙা আমার ধারে সম্ভব না। তো এখানেই বসে পড়লাম। এখানে যে কাকিমা বসে আছে, কাকিমার সাইডে আমি বসে পড়লাম। তো সবাই জল সবার কাছে যেতে গিয়েও আর কি যায়নি, মানে এতটা মানে সিঁড়ি ভাঙতে অনেকেই ভয় পায় আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমার বাবুকে বললাম যে কটা মানে স্কিপ নিয়ে আয় বাবু, আমি নিচে যেতে পারছি না। তো আমার বাবু চলে এসছে নিচে স্কিপগুলো নিতে। আর এখানে দেখো মানে আমাদের নিয়মটা কিন্তু একদম আলাদা, একদমই অন্যরকম। তো এর আগের ভিডিওতে দেখেছো আমি আমার ননদের বিয়েতে জল সইতে এসেছিলাম। আর এবার দেখো আমার ননদ নিজের মেয়ের বিয়ের জল সইছে। নিয়ম হয়তো যার যার মধ্যে যেটা নিয়ম ঠিক আমি বলতে পারবো না। আর এদিকে দেখো আমার বড় ননদ এই যে সাইডে মানে মুখ নিচু করে আছে, ওটা হচ্ছে আমার বড় ননদ। তোমাদের সবাইকে একবার করে দেখিয়ে দেবো। আর দেখো আমি না সত্যি এমন মন খারাপ লাগছে আমার, কি বলবো, মানে আমি যে নাচতে পারছি না, এর জন্য ভীষণ মন খারাপ লাগছে। সবাই কত এনজয় করছে, সবাই কত আনন্দ করছে, কিন্তু আমি পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমার কোমরে যন্ত্রণা। আমি এই কয়েকটা দিন আগে ডাক্তার দেখিয়ে এসেছি। আর এই ব্লগ ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করে রাখা হয়েছিল, আমি কাজের চাপে এই জন্য ছাড়তে পারিনি। তো তোমরা সবাই কিছু মনে করো না যে 2 মাস আগে বিয়ে হয়েছে আর এখন ব্লগ ভিডিওগুলো দিচ্ছে, এরকম কোনো কমেন্ট কিন্তু কেউ করবে না। কেননা বুঝতেই তো পারো যে সংসারে নানান কাজের চাপে ঠিকঠাকভাবে ব্লগ ভিডিও দিতে পারিনি। তোমাদের কিন্তু আমি সবসময় বলে থাকি কথাটা। তো যাই হোক, এদিকে দেখো সব নিয়ম কারণ মোটামুটি হয়ে এসছে। এখন জল সইবেই, যে দেখো আমাদের এখানে মানে কি সুন্দর করে একটা পুকুরের মধ্যে নেমে একটা অন্যরকমভাবে আর কি জল তোলা হয়। তো যাই হোক, সবাই মিলে জল তুলছে আর রাস্তায় সবাই যে এনজয় করছে, আনন্দ করছে, সেটাও তোমাদেরকে দেখাও। মানে এতটা আনন্দ করছে সবাই মিলে। তো আমি আনন্দ করতে পারছি না বলে আমার ভালো লাগছে না। সবাই বলছে কী ব্যাপার দিদিভাই, তুমি নাচ করছো না কেন? তো আমার মনের মধ্যে এমনিতেই কষ্ট হচ্ছে, আমি নাচ করতে পারছি না বলে। আবার সবাই সে কথায় আছে না, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো আর কি, মানে এমনই খারাপ লেগে গেছে। তো যাই হোক, ওদিকে দেখো আমরা ডান্স দেখতে দেখতে এদিকে জল সইবার কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওরা সবাই জল সয়ে আসছে আর আমরা সবাই মিলে এখন আনন্দ করতে করতে যাব। কিন্তু এক দিদিভাই বলছে যে আজকে কোনো মতেই ছাড় নেই, যতই কোমর ব্যথা থাক। আগে থাকতেই বলা হয়েছিল যে কোমর ব্যথার ওষুধ খেয়ে নেবে, তাহলে নাচতে পারবে ভালো করে। তো যাই হোক, ওদের কথা রাখার জন্য কিন্তু আমিও একটু হালকা পাতলা নেচেছি, কিন্তু অতটা না। আর তোমাদের দেখো বাড়ি থেকে বলেই দিয়েছে যে দেখো একটু সাবধানে চলাফেরা করো, কেননা তুমি যদি মানে অসাবধানে চলাফেরা করো তাহলে কিন্তু তুমিই পড়ে থাকবে, তোমাকে কিন্তু কেউ এসে দেখবে না। আমি কত সময় দেখবো বলো? আমি তো মানে এদিক সেদিক যাই, বুঝতেই তো পারো, নিজের শরীর নিজের সব সময় চেক দিয়ে চলবে। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের কথাটা মেনে চললাম, যেহেতু আমার হাজব্যান্ড সবসময় তার কথা মেনে চলা উচিত আমি মনে করি। তো এদিকে দেখো জলসা কাজ কমপ্লিট।
তো চলো এবার আমরা সবাই মানে আনন্দ করতে করতে যাচ্ছি, তোমরা সেটা দেখো। আর ওই যে আমার মেজর ননদ আর আমি এখানে একটু কথা বলছিলাম, মানে আমার ননদ জিজ্ঞাসা করছিল যে বৌদি তোমার শরীর খারাপটা এখন কেমন হয়েছে, ব্যথাটা কেমন কি হয়েছে। আর এই যে আমার ভাগ্নি আমাদের কোণে, তো মাসিমণি মনটা খুব খারাপ লাগছে। বিশেষ কারণটাই হচ্ছে যে সবাইকে ছেড়ে দিয়ে চলে যাবে, শ্বশুরবাড়ি যাবে, যতই আর কি আসুক, যতই থাকুক, তবুও যে আজকে মানে অন্যরকম একটা ব্যাপার আর কি। মানে খুবই মন খারাপ করছিল ওর। তো আমাকে বলছিল মামি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। তো মোটামুটি ওদের কিন্তু লাভ ম্যারেজের মধ্যেই এখন অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে হচ্ছে। দেখো আমরা কিন্তু ডান্স করতে করতে মোটামুটি বাড়ির কাজটা এসে গেছে, আর এই দেখো সবাই কত ডান্স করছে, আমার আর ভালোই লাগছে না। তো আর এই যে আমার দেওর বলছে কী ব্যাপার বৌদি, এর আগে পূজার বিয়েতে কত ডান্স করলে, আর আজকে ভাগ্নির বিয়েতে নাচ করছো না, রাগ করেছো না কি, এরকম একটা কিছু বলছিল। তো আমি বললাম না না সেরকম কিছু না। আর এই দেখো দুই কাকিমা আমাকে ছাড়লোই না, বলছে অনেক সময় হেঁটেছো, ভাগ্নির বিয়েতে এইভাবে ফাঁকি দেওয়া চলবে না। তো কি করব, একটুখানি দেখো মানে নাচতেই পাচ্ছি না, এটাকে নাচ বলে না, এটাকে যে কী বলে আমি নিজেই জানি না। তো এদিকে দেখো সন্ধে হয়ে এসছে, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আজকে সারাদিনে যেহেতু আমি আসিনি, এই জন্য আমি বাড়িতে যাইনি, ডাইরেক্ট চলে এসেছি ননদ বাড়িতে। এই যে আমার মেজো ননদ, তোমাদেরকে বারবার বলছি আর দেখিয়ে দিচ্ছি, পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে বলবে যে আমাকে পরিচয় করিয়ে দিলে না। আর এই যে হচ্ছে আমার বড় ননদ আর বড় ননদ জামাই। তো দিদি ভাই আর জামাইবাবুকে বললাম যে তোমাদেরকে ব্লগের মধ্যে নিলাম, তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো একটা ছবি নিয়ে নেওয়া হলো। আর এদিকে মালা সারাদিন কাজ করেছে, একদম অস্থির হয়ে পড়ছে। আর এই যে ভাগ্নি অনেকটা হেঁটেছে, সারাদিন না খেয়ে আছে। আর এই যে আমার সেজো ননদ, আর এখানে হচ্ছে কাকিমারা। আর এই যে হচ্ছে আমার ছোট ননদ আর ভাগ্নি। আমার ছোট ননদের নাম হচ্ছে রূপা, তোমরা তো অনেকেই চেনো। আর সাইডে ছিল আমার মেজো ননদ। তো 4 ননদ আমার, আমার মেজো কাকা শ্বশুর 4 মেয়ে। তো যাই হোক বিয়ের সাজানোটা খুব সুন্দর সাজানো হয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ভাগ্নির দাম্পত্য জীবন খুব সুখের হয়।